হুম। মানে বিদ্যুৎ কর্মীরা মারছে এইভাবে পরিষেবা দেওয়ার পরও। করোনা হয়েছে সবাই জানে, গত 2 দিন আগে যে একটা বৃষ্টি তুফান আছে, প্রচুর খুঁটি আমরা চলিলাম বিশ্রামন্দির নিয়ে, প্রায় 69টা খুঁটি ভাঙা আছে, বিভিন্ন জায়গাতে তার ছিলা খুঁটি ভাঙা, যার কারণে আমরা এই পরিষেবা দিতে অনেক জায়গাতে অনেক অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি। কিন্তু আমরা বিদ্যুৎ কর্মী গত 2 দিন ধরে কেউ খাওয়া নাই, কেউ ঘুম নাই, রাত্রে 2টা এইভাবে কাজ চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক কোনো 2-1টা কারণে যেদিন যেদিন খুবই বাড়ছে সব জায়গাতে আমরা ব্যবহার দিতাম পারতেছে না, লোক কিছু শহরের কারণে দেখা গেছে পাবলিকে দক্ষিণ চলাম 4 নং কলোনিতে না, 4 নং কলোনি থেকে বারবার কল আইছিল, আমরাও ওই জায়গাতে আমরা স্টাফটারে আমরা পাঠাইতেছিলাম ওই জায়গাতেই, কিন্তু তারা জায়গাতে যাওয়ার মতন সত্যির সময় ভালো ছিল, ওইখানে আমি আমার স্টাফে মানে পাঠাইতেছিলাম, কিন্তু তারা স্পটে যাওয়ার মতন সুযোগই দিল না। রাস্তার মধ্যে যেমন মানুষ একজন চোরের বা গরু ছাগলের যেমন দিচ্ছে, যার কারণে আমরা খুবই দুঃখিত। অথরিটির কাছে এটা থাকবো, আর আইনগত ব্যবস্থা যা যা নেওয়া হইব অথরিটিটা নিবে। স্যার যারা মারছে তার নাম জানেননি? নাম আমার কাছে একটা রিপোর্ট তুলে আছে, কিন্তু বিকালের মধ্যে সব রিপোর্ট আছে, কে মারছে কে চুপ আছে সবাই। আপনার যে বিদ্যুৎ কর্মী স্যার মার কাছে ওর নাম কি? ওনার নাম হচ্ছে দামু সাহা, বাবার নাম হচ্ছে লেক রতন সাহা, বাড়ি আগরতলা। স্যার আপনি তো ম্যানেজার না? নামটা স্যার? আপনারা কি এফআইআর করেছেন থানাতে? এখন আমরা এখন শুধু আমাদের এই যে যারা যে স্টাফ মার দিয়েছে আমরা তারা নিয়ে এসেছি, এটা সব কিছু কোঅর্ডিনেট করার পরে আমরা পুলিশের সাথে আমরা অলরেডি যোগাযোগ হয়ে গেছে থানার সাথে, অ্যাজ পার গভর্নমেন্ট মানে প্রসিডিওর যা যা আছে আমরা করি। বুঝছে বর্ষার ঋতু তো বিভিন্ন জায়গার ভিতরে খুঁটি ভাঙ্গের চারিদিক দিয়ে লাইনের মানে অবস্থা খুব খারাপ। তো আমরা স্টাফ সুদ্ধা ম্যানেজার সুদ্ধা সব স্টাফ একই সাথে আমরা লাইনে লাইনে কাজ করতেছি, সকাল থেকে সব স্টাফ সুদ্ধা স্যার সুদ্ধা আমার সাথে আছে। তো সবারই একই টাইমে পাওয়া লাগে কি, তো একই টাইমে পাওয়ার জন্য যেমন পাওয়া লাগে একই টাইমে, পাল্লা চড়িয়ে একই টাইমে পাওয়া লাগে, উত্তর মোড়ে একই সাইডে পাওয়া লাগে, সবারই একটা টাইমের ভিতরে পাওয়ার দেওয়া কি সম্ভব? এত খুঁটি ভাঙছে। তো এই অনেক পাল্লা চড়ির থেকে একটা ভদ্রলোক আমার বারবার মুখ গালিগালাজ করে, সেটা দেখে আমার ফোন করতেছে, বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। এরপর ঠিক আছে আমরা দিতেছি, আমরা একটা সাইডে আর দিতেছি। এখন তাইলে কিছুক্ষণ পরে আবার আমার স্যারটার সব স্যার আমরা একসাথে কাজ করতেছি, সেই টাইমে ফোনটা আইসি, তাইলে ফোনটা রিসিভ করছি, করার পরে বলতেছে বকেরে দিয়ে আমরা লাইনটা দিদি না, আমি বলতেছি আমরা কাজটা করছি আমারটা দিবো ওনা, তুই চালাক হয়েছ কে বেশি? হ্যাঁ, তো তোর আইলে আমি পাড়া জানালাম, হ্যাঁ এখন পাড়া দিয়ে যদি আমরা যদি লাইনটা এলাম তুই লাইন, তারা কিটা করছে তারা সেটার মেলে আয়া দক্ষিণ চলে এলাম, এনে আমরা পাইয়া যেমন লাগে আমি একজন মানে খুব তারা মনে হয় ফিরে না, মনে হয় মানুষ শুরু যেভাবে ফিরে এর থেকে খারাপ পাবো মনে হয় আমার, আমি কি অন্যায় করছি, কি অন্যায় করছি, কারণ ডিপার্টমেন্টে চাকরি করি দিকে এলাকা মানুষ এভাবে মানুষের দিচ্ছে। কেটে কেটে মারছে? আমি রিপন না কিটা কিটা জানি, আরও তারা 2-3 জন আসছিল, মানে তাইনের যে চোখ রক্ত চোখ মনে হয় যেমন আমার অক্ষণে জানি মারার করে লেগে, মানে মারার শুধু আমার মনে আমার মাথার জন্য অন্যগুলো দিন দিয়ে চলেছে, তারা যেভাবে ধরে মারছে। কয়জন আসলো তারা? 3 জনের মতন আসলো। একজনের নাম জানেন? একজনের রিপন না কি জানি ডাক্তার, আমি তো চিনি না সবাই, সব এলাকার মানুষ। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো আগরতলা। চরিলাম কল সেন্টারে কাজ করেন? কি পদে আছেন? বিগত 9 বছর ধরে এই সেন্টার আছে, সবার সাথে হেল্পার? হ্যাঁ হেল্পার। আপনার নাম কি? রামু স্যার। এখন কইয়েছে? ওখানে বিশাল করে ওই মাথাটা প্রচন্ড ব্যথা হচ্ছে। কোন হসপিটাল এটা? এটা বিশ্বমঞ্জ হসপিটাল।